আমার সকালবেলা প্রতিদিন এভাবে যাই, দুইটা বাচ্চাকে ডাকো স্কুলে যাওয়ার জন্য। তারা উঠতে চাইবে না, অনেকক্ষণ ডাকার পরে আস্তে ধীরে উঠবে। তারপর কী করে দেখুন, নিহানের অবস্থা দেখুন, সে এখনও ঘুমের ঘরে আছে। আমি যখন ওকে ভিডিও করেছি একটা মুচকি হেসে বলে, আম্মু কেন করছো ভিডিওগুলো? তো দিয়ে দিয়েছি দুধ দিয়ে বিস্কিট। ও সকালবেলা তেমন ভারী কিছু খেতে চায় না, তাই তো দেখেন আস্তে আস্তে করে বিস্কিটটা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া। এটা হচ্ছে নিহান স্কুল থেকে আসার পরের ভিডিও। পুরি দিয়ে চা খেয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি রান্নাবান্না। আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর মাছ। এখানে তো দেখেই নিয়েছেন আমি কি করছি। তো রান্না শুরু করে দিচ্ছি। জানি না, আমার রান্না আমি তেমন একটা দেখাই না কেমন হচ্ছে। তো তেল দিয়ে দিয়েছি রসুন আর মরিচ, শুকনো মরিচ। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন রসুন আর মরিচটাকে একটু কড়া করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আমার আন্দাজ মতো, আপনারা আপনাদের মতো করেই দিবেন। আমি কিন্তু শেখাচ্ছি না, আমি যতটুকু করেছি তাই দেখাচ্ছি। তো দিয়ে দিয়েছি লবণ। রান্না করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। মিষ্টি কুমড়া রান্না করার সময় আমার শাশুড়ি বলতো, আমি তো রান্না করতাম না, আমার বড় যারা রান্না করতো কি, তো মিষ্টি কুমড়া রান্না করার সময় একটু করে চিনি দিলে নাকি মিষ্টি কুমড়ার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আসলেই সত্যি। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন রান্না করব মাছ। তো ওইখানে ডেকচি বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা একটু গরম হয়ে আসুক। কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর আমি কি করছি দেখুন। তো দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ি। আমার মরিচের গুঁড়ি কিন্তু ঝাল না, আমি এখানে একটু বেশি করে দিয়েছি। মাছের মধ্যে একটু ঝাল করে রান্না করলে ভালো লাগে আর কি। তো আমি এখন দিয়ে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পানি, কারণ বেশিক্ষণ থাকলে আবার কালো হয়ে গেলে দেখতে খারাপ লাগে, তাই একটু তাড়াতাড়ি করে পানি দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ি 1 চামচ দিয়েছি, আর একটু করে দিয়েছি আমার পরিমাপ অনুযায়ী আর কি। এখন একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন দিচ্ছি মাছের মশলা, অল্প করে দিয়েছি, দিয়ে এখন এটাও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে আছে আমের কুচি করা। আমগুলো আমি রেখে দিয়েছিলাম মাছে দেওয়ার জন্য আর কি। মাছের মধ্যে একটু টক পড়লে আমার খুব ভালো লাগে। এখন সবগুলো একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইদিকে আবার মিষ্টি কুমড়া একটু চেক করে দেখছি হয়েছে কিনা। দেখছি প্রায় রান্না করা শেষ, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াকে দেখতে দেখতে এদিকে মাছ একটু করে লেগে গিয়েছে, তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর একটু টকবক করতে করতে মনে পড়েছে আমি কাঁচামরিচ দিই নাই। কাঁচামরিচগুলো একটু ভালি করে দিয়ে দিচ্ছি। তো এই তো মিষ্টি কুমড়াও প্রায় রান্না করা শেষ। এখন এখানে একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নামাই ফেলবো। এইদিকে মাছ রান্নাও শেষ। নিহান আর ইয়াসিরকে ভাত দিয়ে দিলাম। আমি খাওয়া দাওয়া করে শুতে আসলাম। আজান দিচ্ছে, এখন কি আর